চলো এই অভিশপ্ত কলসিটা ফেলে দেই, তারপর সব ঠিক হয়ে যাবে। হীরা আর রমিজা সেই মোহরের কলসি পানিতে ফেলে দিল, আর তারা বাড়িতে চলে এলো। ও মা, তোমার সাথে আমি অনেক দুর্ব্যবহার করেছি মা, দয়া করে আমাকে ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও আমাকে। তোর মাঝে মাঝে কি হয় বলতো? সেদিন আমার সাথে খারাপ ব্যবহার করলি, আর আজকে ক্ষমা চাইছিস? তবে আর যাই হোক, আপনি আর ভাববেন না মা, আপনার ছেলে এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে। তবে একদিকে ভালোই হয়েছে, তোর এমন অপমান আর খারাপ আচরণের কারণে আজকে আমাদের শাশুড়ি বৌমার সম্পর্ক ঠিক হয়ে গেছে। চলো সবাই ঘরে চলো, আগামীকালকে আবার মাছ মারতে যেতে হবে। মাছ মারবি মানে? তোর তো অনেক টাকা, তুই এখন কি আবার নদীতে মাছ মারতে যাবি? হ্যাঁ মা, এখন থেকে আমি আবার মাছ মারব। এই বর্ণাঢ্য জীবন ছেড়ে আমি আমার কষ্ট জীবনকে বেছে নেব। কি ব্যাপার, আজ সূর্য কোন দিকে উঠেছে? হঠাৎ করে আপনি এই ঘাটে? আপনি কাকে আপনি করে বলছিস বন্ধু? আরে বাবা, আপনাকে আপনি করে বলিনি বলে সেদিন তো আমাকে খুব অপমান করেছিলেন। আমাকে আর লজ্জা দিস না বন্ধু, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি তোর বন্ধু, আর তুইও আমার বন্ধু। এখন থেকে আমরা একসাথে মাছ ধরবো রে। কি ব্যাপার, হঠাৎ করে তোর মধ্যে এত বড় পরিবর্তন?